Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বুক অ্যানালিসিসের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এর আগে আমার বই এছাড়া আদার্স উইংস, আমাদের পরিবেশ, স্বাস্থ্য শারীর শিক্ষা, জগৎবাড়ি প্রভৃতি বইয়েরগুলো কিন্তু অ্যানালিসিস ভিডিও আমরা দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি রয়েছে কিন্তু কুটুম কাটাম। তো এই কুটুম কাটাম বইটির সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত, আশা করি যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের তো অবশ্যই জানা প্রয়োজন যে কুটুম কাটাম বইটি কি, কোন শ্রেণীতে ব্যবহার করা হয় বিস্তারিত। তো আমি এখানে আর সেই ডিটেলসে যাব না, প্রথমে একটি বিষয় তোমাদের নোটস করিয়ে দিই যে এই কুটুম কাটাম বইটি কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়া হয়। তো এখানে একটি ভাইটাল প্রশ্ন উঠে আসে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তির বয়স কত? তোমরা যারা জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই বইটি অ্যানালিসিসের শুরুতে আমরা বলে নিই যে এই কুটুম কাটাম বইটি কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীর একটি কর্মপত্র। হ্যাঁ, কি বললাম বিষয়টি, যে এটি তো আমরা জানতাম বই, কিন্তু আমি এখন আজকে বলছি যে এটি কর্মপত্র, তাহলে নিশ্চয়ই বিষয়টি ভুল বলছি। তো চলো ডিটেলসে আমরা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো বইটি অ্যানালিসিস করবার আগে মেইন ফ্যাক্টরগুলি তোমাদের সাথে শেয়ার করব যে এই যে প্রাক প্রাথমিক শ্রেণী এটি চালু হয় কত সালে। তো প্রাক প্রাথমিক শ্রেণী এটি কিন্তু চালু হয় 2013 সালে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ পিপি ক্লাস, পিপি যেটি কিন্তু প্রি প্রাইমারি, এই প্রি প্রাইমারি ক্লাসটি কিন্তু চালু হচ্ছে কত সালে? 2013 সালে। তো এই যে কুটুম কাটাম যে বইটি বললাম এটি কিন্তু পরিকল্পনা নির্মাণে কি করেছে বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর। এটি আমরা সকলেই জানি। আমাদের যে মেইন বিষয় সেটি আলোচনা করি। তোমরা জানো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটি কি, এটিও তোমাদের জানা প্রয়োজন, সুতরাং এটিও একবার দেখে নিও। দেখো এখানে এই যে গ্রন্থ নির্মাণ, এর আগের ইন্টারভিউতে কিন্তু প্রচ্ছদ অলঙ্করণ নিয়ে বেশ অনেককে বিব্রত করা হয়েছিল যে প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন। তো এই কুটুম কাটাম বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন বিদিশা মুখার্জি, কিন্তু আগের পরীক্ষায় প্রচ্ছদ অলঙ্করণ করেছিল বলে এবারও তাই করবে এমন তো কোনো গ্যারান্টি নেই। সুতরাং গ্রন্থরূপ নির্মাণ এই যেটি রয়েছে বিপ্লব মণ্ডল, এবং গ্রন্থ নির্মাণ ও পরিকল্পনা মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করবে, সবগুলি তো মনে রাখা সম্ভব নয়, তো মোটামুটি একটু মনে রাখার চেষ্টা করবে, কমসে কম গ্রন্থরূপ নির্মাণ এক বা দুজনের নাম কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই বইটি মুদ্রিত হয়েছে কোথায়? সরস্বতী প্রেস লিমিটেড থেকে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, যার অ্যাড্রেসও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে এই বইটি যে প্রস্তুত হয়েছে, এই বইটি প্রস্তুত হয়েছে কিন্তু এনসিএফ 2005 অনুসারে, এনসিএফ 2005 অনুসারে কিন্তু এটা নির্মিত হয়েছে, অর্থাৎ এনসিএফ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো তোমাদের গ্রন্থরূপ নির্মাণ এবং প্রচ্ছদ অলঙ্করণ অবশ্যই জানবে। এইবার চলে আসি এই বইটির বিশেষত্ব কি। দেখো প্রথমেই রয়েছে বিন্দু যোগ করি। তো শিক্ষার্থীদের এরকম ভাবে যে বিন্দুগুলি দেওয়া আছে এগুলো কিন্তু যোগ করতে দেওয়া হয় এই বইতে, অর্থাৎ এই বইটি কিন্তু তারা বিদ্যালয়ে আসবে এবং এইগুলি তারা করবে, তাদের যে হাতের যে সূক্ষ্ম পেশিগুলি আছে সেগুলির বিকাশ করানোর চেষ্টা কিন্তু করানো হচ্ছে। তো এখানে বিন্দু যোগে বিভিন্ন বিষয় বোঝানো হয়েছে, বিভিন্ন কর্মপত্র রয়েছে এখানে। আচ্ছা, এই বইয়ের আরেকটি যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে কি ছোট বড় চেনা। দেখো এখানে বিভিন্ন ছবি রয়েছে, এই ছবিগুলি কিন্তু এইভাবে তারা ডটেড লাইনে এইভাবে যোগ করে তাদের যে পেশি, অর্থাৎ এগুলি কেন করা হয়, ধরো লেখার সময় তাদের যে এই যে হাতের পেশিটি যে প্রয়োজন, সূক্ষ্ম পেশির প্রয়োজন, সেটি তারা শিখতে পারে কিন্তু এইভাবে বিন্দু যোগে দাগানোর ফলে। নেক্সট রয়েছে দেখো ছোট বড় চেনা। এই বইটির একটি বিশেষত্ব রয়েছে ছোট বড় চেনা। তো তার আগে আমি আর একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো এইখানে প্রত্যেকটি, কেন বলছি এটি কর্মপত্র, এটি কিন্তু প্রত্যেকটি পেজের শেষে তারিখ এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, অর্থাৎ প্রতিদিন তারা করবে এবং শিক্ষক শিক্ষিকারা সেটি দেখে সেটিতে স্বাক্ষর করে দেবে, সেই ব্যবস্থা কিন্তু এই বইটিতে রয়েছে। আচ্ছা, এর প্রায় সমস্ত বইটিতে ডটেড লাইন এবং ডটেড লাইনের মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখো কিছু ছোট বড় চেনা, আমি ছোট বড় চেনার টপিকটি তোমাদের সামনে পেয়ে গেছি। তো দেখো এখানে বড়টির পাশে ডবল রাইট এবং ছোটটির পাশে
সিঙ্গেল রাইট অর্থাৎ ছোট বড় চেনানোর শিক্ষা কিন্তু পিপি ক্লাসে দেওয়া হয়। তাহলে এখানে একটা ফুল রয়েছে, ফুলটি এই ফুলটি বড় রয়েছে, তাহলে তার পাশে ডবল টিক দেবে এবং যেটি ছোট রয়েছে তার পাশে সিঙ্গেল টিক দেবে। শামুক যেটি বড় রয়েছে তার পাশে ডবল টিক দেবে, ছোটটির পাশে সিঙ্গেল টিক দেবে। অর্থাৎ ছোট বড় শিক্ষা কিন্তু তারা পিপিতে পেয়ে যাচ্ছে। আচ্ছা, বর্ণের সাথে ছবি যোগ করা, তোমাদের এর আগেই ছিল বর্ণের সাথে ছবি যোগ করা। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বর্ণের সাথে ছবি যোগ। বিভিন্ন বিষয়গুলি দাগানো এবং ডটেড লাইন তো রয়েছে সমস্ত বই। এই যে বর্ণের সাথে, প্রথম বর্ণের সাথে ছবি যোগ করা, এটি কিন্তু এই বইয়ের একটি বিশেষ লক্ষ্য। তাহলে তোমাদের যদি বলে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে কুটুম কাটাম বইটি কেন পড়ানো হয়, তাহলে একটা পয়েন্ট তো বলতে পারো যে বর্ণের সাথে ছবি যোগ করা, এটি বলতে পারো। ছোট বড় চেনা বলতে পারো। এছাড়া বিন্দু যোগে বিভিন্ন বিষয়কে পরিচিত করার চেষ্টা করা হয়েছে এই বইতে, সেটিও বলতে পারো। বিন্দু যোগে বিভিন্ন বিষয়কে বোঝানো হয়েছে, সেটি বলতে পারো। বর্ণের সাথে ছবি, যেমন ব, তাহলে ব দিয়ে এখানে অন্য কি রয়েছে, বেলুন। তাহলে তোমরা যদি এই ছোটটি আমি এখানে রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ না, ছোট হয়ে যাচ্ছে বিষয়টি। দেখো উপরে ব রয়েছে এই যে, এবং নিচে রয়েছে কিন্তু বেলুনের ছবি। তোমাদের দেখানোর চেষ্টা করছি, নিচে রয়েছে বেলুনের ছবি। তাহলে এই বর এইটি কিন্তু মিলবে এইভাবে। তো সুতরাং এই বিষয়গুলি অর্থাৎ বর্ণ সাথে ছবি যোগ করার শিক্ষা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, বাংলা সংখ্যা লেখার সাথে ইংরাজি সংখ্যা মেলানো, তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, বাংলা সংখ্যা লেখার সাথে ইংরাজি সংখ্যা মেলানো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের এই যে পেয়ে গেছি। তো এক, বাঁদিকে রয়েছে এক, তো ডান দিকেও কিন্তু ইংরাজিতে 1 লেখা আছে। ডান দিকে ইংরেজিতে 1 লেখা থাকবে, এই যে নিচে 1 লেখা থাকবে। তাহলে শিক্ষার্থীরা কি করবে, এখান থেকে একটি দাগ দিয়ে তারা ওই একের সঙ্গে কিন্তু মেলাবে। অর্থাৎ বিষয়টি কি, বিষয়টি বাংলার সঙ্গে ইংরাজির সংখ্যা মেলানো, এটি কিন্তু প্রাথমিকে শেখানো হচ্ছে। সংখ্যা দেখে রং করা, সংখ্যা দেখে রং করা কি জিনিস, ধরো সংখ্যা দেখে রং করা আমি তোমাদের বলে দিই। ধরো এই পাশে এরকম পাশে লেখা আছে 2, এরকম পাশে লেখা আছে 4, এরকম পাশে লেখা আছে ধরো 1, তাহলে কি সংখ্যা দুটো, তার মানে এই দুটোতে তারা রং করবে। এখানে গাড়ি রয়েছে, সেই রং করার পরিস্থিতি সেই জায়গায় সেই ছবিতে থাকবে। দেখা গেলো ফুলের ছবি থাকলো, 4 রয়েছে, তার মানে 4টে ছবিতে রং করবে। এটি অবশ্যই এরকম থাকবে না, একই রকম ছবি থাকবে। এবং একটি রয়েছে, তাহলে একটিতে রং করবে। অর্থাৎ সংখ্যা দেখে রং করার শিক্ষা কিন্তু এই বইতে দেওয়া হয়। বিন্দু যোগ করা, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দেওয়া। কিরকম, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দেওয়া। ধরো যেহেতু তারা ছোট, তাহলে এই যে আমি যে বিষয়টি বলছিলাম এখানে রয়েছে সংখ্যা থেকে রং করা। তাহলে 1 মানে একটি রং করবে, 2 মানে দুটি রং করবে, এইভাবে কিন্তু তারা করবে। 3, 4, 5, 6, 7, 8 এভাবেও কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে। রং, এই যে বিন্দুগুলো যোগ করে সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিই। এখানে ধরো 1 রয়েছে, তাহলে তারা কি করে, 2 রয়েছে, তাহলে 2 রয়েছে, তারা রঙে আঙুল চোপাবে এবং আঙুলের দুটো থাম ইমপ্রেশন এখানে দেবে। 3 মানে 3টে দেবে। এর ফলে কি হবে, তারা আনন্দ পাবে, এছাড়া আর কিছুই না। আর কিছু রয়েছে যেমন ডটেড লাইন, এরকম ডটেড লাইন থাকবে, সেগুলি পরে তারা লেখার চেষ্টা করবে, এটি তো রয়েছেই। তাহলে এই হচ্ছে সামগ্রিক বিষয় কুটুম কাটামের। কুটুম কাটাম বইটিতে বিশেষ কিছু নেই, এই হচ্ছে যেগুলি বললাম, এই হচ্ছে সামগ্রিক বিষয়। যেমন এগুলি বললাম, এই যে 1 এইভাবে তারা লেখা শিখবে, 2 লেখা শিখবে, এই হচ্ছে কুটুম কাটাম বইতে একদম সামগ্রিক বিষয়। তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কুটুম কাটাম বইতে কিভাবে কি শিক্ষা দেওয়া হয়, তাহলে তোমরা সুন্দরভাবে এই বিষয়গুলোকে গুছিয়ে বলে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে টোটাল বই। পিডিএফটি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তোমাদের সাথে ফিজিক্যাল বই যদি থাকে তাহলে তোমরা দেখে নিতে পারো। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু মোট 3টি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফও রয়েছে। ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই নম্বরে 8536897447 এই নম্বরে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে। এবং 3টি পিডিএফ পেইড পিডিএফ আছে, যার জন্য ইন্টারভিউ লিখে শুধু ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু তোমাদের ডিটেলসটি জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।